কার্নেল কি? এই প্রশ্নটা যারা ম্যাথমেটিক্স শিখে তারা প্রথম ক্লাসেই শুনতে পারে। তাদের টিচার অবশ্যই বলে তাদেরকে আসলে কার্নেলটা কি। তো আজকে আমরা দেখব ফ্রন্ট এন্ড এবং কার্নেলটা কি। তো প্রথমে দেখব ফ্রন্ট এন্ড কি। ফ্রন্ট এন্ড হলো ফিজিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই, যে আপনি আপনার স্ক্রিনে দেখতে পান এবং যার সাথে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ আমরা যা দেখি এবং কাজ করি সেটাই হলো আমাদের ফ্রন্ট এন্ড। আমরা ডিটেইলে আরেকটু পর সব বুঝতে পারব। এবার আসছে ফ্রন্ট এন্ডের কাজ। প্রথমে আমরা ইনপুট ইকুয়েশন এবং কমান্ডগুলো ফ্রন্ট এন্ডে লিখি, অর্থাৎ আমরা যা লিখি, যা ইনপুট দেই, যা আউটপুট দেই, এই জিনিসগুলো কোথায় হয়? ফ্রন্ট এন্ডের মাধ্যমে। তারপর আমরা রেজাল্টে ভিজুয়ালাইজ করি, অর্থাৎ যে বড় বড় গ্রাফ, প্লট, 3D প্লট, অনেক বড় বড় যে ডাটা ভিজুয়ালাইজ করি সেগুলো আমরা কোথায় দেখতে পাই? ফ্রন্ট এন্ডের মাধ্যমে দেখতে পাই, বা যেটা আমরা স্ক্রিনে দেখি সেটার মতো ফ্রন্ট এন্ড। তো আমরা স্ক্রিনেতেও দেখতে পাই, অবশ্যই ফ্রন্ট এন্ডে আমরা এগুলো দেখতে পারি। এরপর আসবে অর্গানাইজ ইউর ওয়ার্ক। আমরা ফ্রন্ট এন্ডের মাধ্যমে খুবই অর্গানাইজভাবে কোডগুলো লিখতে পারি, প্রবলেমগুলো সলভ করতে পারি, অর্থাৎ একটা পার্ট বাই পার্ট করে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি বা প্রবলেমগুলো সলভ করতে পারি। এরপর আসবে ইন্টারেক্ট উইথ কার্নেল। এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রন্ট এন্ডটি আসলে কার্নেলের সাথে সম্পর্কযুক্ত করে। ওকে, এইবার আসা যাক কার্নেলটা কি। কার্নেলটা হলো ম্যাথামেটিকার ব্রেইন বা মেইন প্রসেসিং ইউনিট। তো কার্নেল ম্যাথামেটিকের মূল অংশ, যা সমস্ত গণনা এবং প্রক্রিয়াজাতকরণ পরিচালনা করে। পর্দার আড়ালে চলমান ইঞ্জিন হিসেবে কল্পনা করতে পারেন। আপনি সরাসরি এর সাথে যোগাযোগ করেন না, তবে ম্যাথামেটিকাতে কোনো গণনা করার জন্য এটি অপরিহার্য। আচ্ছা, আমরা এই সংজ্ঞাটা কিছুই বুঝলাম না, আমরা সামনে একটা উদাহরণ দেখি, দেন আমরা বুঝবো। ওকে, তো এইখানে যে ডায়াগ্রামটা আছে এটাও আমরা একটু পরে দেখি। আগে আমরা একটা উদাহরণ কল্পনা করি। উদাহরণস্বরূপ আমরা কল্পনা করি আমাদের একটা গাড়ি আছে। তো আমি এখন গাড়িটা চালাবো। তো আমি কি করলাম, গাড়ির একটা সিটে বসলাম। সেটা কোন সিট? অবশ্যই সামনের ড্রাইভিং সিট। ওকে, আমি এখানে আমার ড্রাইভিং সিটে বসলাম। দেন আমি কি করলাম, চাবি ইন্টার করলাম, গিয়ার দিলাম, ক্লাচে চাপ দিলাম। দেন আমি গাড়িটা এভাবে করে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে স্টার্ট করলাম। আমি কি করলাম, ইনপুটগুলো আমি কোথায় দিচ্ছি, আমি কাজগুলো কোথায় করতেছি? আমি ড্রাইভিং সিটে বসে। বাট ইঞ্জিনটা স্টার্ট হতে কোথা থেকে? গাড়িটা চলতেছে কোথা থেকে? গাড়িটা চলতেছে যখন ইঞ্জিনটা রানিং হচ্ছে। তো আমি ইঞ্জিনটাকে আমি কোথা থেকে রানিং করছি? আমি আমার যে ড্রাইভিং সিট আছে, ড্রাইভিং সিট, ওখান থেকে এইখানে আমি ইনপুট দিচ্ছি, ওখান থেকে আমি এখানে নির্দেশনা দিচ্ছি। দেন আমার ইঞ্জিনটা চালু হয়েছে এবং চালু হওয়ার পর আমি গাড়িটা চালাইতে পারছি এবং আমার গাড়িটা সামনের দিকে এগিয়েছে। তো এই জিনিসটাই আমরা একটু উল্টাভাবে দেখি। তো ম্যাথামেটিকে আমাদের সফটওয়্যারটা পাই, সেটা হলো আমাদের ফ্রন্ট এন্ড। সফটওয়্যারটা ইনস্টল করে আমরা সামনে যেটা দেখতে পাই সেটা ফ্রন্ট এন্ড। এখানে আমরা আমাদের প্রবলেমগুলো ইনপুট দেই, প্রবলেমগুলো দেই, সেগুলো কি করে আমাদের ফ্রন্ট এন্ড কার্নেলকে দেয় বা মেইন ইঞ্জিনটাকে দেয়। এটা হলো ম্যাথামেটিক্যাল ইঞ্জিন। দেন কি করে, সেই ইঞ্জিনটা, কার্নেলটা কম্পিউটারের সিপিইউ, মেমোরি, ডিস্ক, ডিভাইস, এগুলোর মাধ্যমে, এগুলোর সাহায্যে প্রসেস করে। কি প্রসেস করে? আমাদের গিভেন ডাটাগুলো প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট আকারে আবার আমাদের ফ্রন্ট এন্ডের কাছে পাঠায়। দেন ফ্রন্ট এন্ড সেটা আমাদেরকে আউটপুট হিসেবে শো করে। তো এটাই মূলত ছিল কার্নেল এবং ফ্রন্ট এন্ডের কাজ। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।